আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সাধারণ জ্ঞান কোর্স। তো সামনে তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞান রয়েছে। তো আজকে থেকে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী যতগুলো টপিক রয়েছে প্রায় সবগুলো আমরা কভার করার চেষ্টা করব। আজকে হচ্ছে তার প্রথম পর্ব। আজকে আমরা জানবো বাংলাদেশের সীমানা সম্পর্কে। বাংলাদেশের সীমানা সম্পর্কে আমরা জানবো বাংলাদেশের মোট সীমারেখা কত এবং বাংলাদেশের সীমানা কোন কোন দেশের সাথে রয়েছে এবং কতটুক জায়গা রয়েছে সীমানায়, এগুলো আমরা জানবো আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। আর তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে খেয়াল করো, বাংলাদেশের সীমানা কিন্তু এখানে দুইটা দেওয়া রয়েছে। একটা হচ্ছে মাধ্যমিক ভূগোল বইয়ে দেওয়া সেটা, আরেকটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের জরিপ। তো দুইটা কিন্তু দুই রকমের, একটু কম বেশ রয়েছে। তো প্রশ্নে যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় যে মাধ্যমিক ভূগোল বই অনুসারে বাংলাদেশের মোট সীমারেখা কত, তখন দিবে এইটা। আর যদি উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশ তাহলে দিবে এইটা। বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত? বাংলাদেশের সর্বমোট সীমারেখা হচ্ছে ৫,১৩৮ কিলোমিটার। সর্বমোট সীমারেখা ৫,১৩৮ কিলোমিটার। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের জরিপ। এবং মাধ্যমিক ভূগোলের জরিপ অনুসারে বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে ৪,৭১২ কিলোমিটার। আর বাংলাদেশের মোট স্থল সীমা হচ্ছে ৪,৪২৭ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের মোট স্থল সীমা। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য হচ্ছে ৭১১ কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল অনুসারে ৭১৬ কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে ৪,১৫৬ কিলোমিটার বর্ডার গার্ড বাংলাদেশের জরিপে এবং মাধ্যমিক ভূগোলে ৩,৭১৫ কিলোমিটার। পরে বাংলাদেশ মায়ানমারের সীমারেখা হচ্ছে ২৭১ কিলোমিটার বাংলাদেশ বর্ডার গার্ডের জরিপ অনুযায়ী। আর মাধ্যমিক ভূগোলের বই অনুসারে হচ্ছে ২৮০ কিলোমিটার। তো এই টপিকগুলা অবশ্যই অবশ্যই একদম নোট করে মুখস্থ করে ফেলবে, এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ। প্রথমে বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি এবং জেলা রয়েছে ৬৪টি, যেটা আমরা সবাই জানি। এবং সীমান্তবর্তী জেলা রয়েছে ৩২টি। আর সীমান্তবর্তী নয় এমন জেলা হচ্ছে ৩২টি, মোট ৬৪টি। ভারতের সাথে সীমানা রয়েছে টোটাল 30টি। টোটাল 30টি জেলায় ভারতের সাথে সীমানা রয়েছে এবং মায়ানমারের সাথে রয়েছে 3টি। তো এখানে অনেকে ভাবতে পারো যে ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি, তাহলে তো 33টি হয়ে যায়। কিন্তু এখানে আবার বলছে যে সীমান্তবর্তী জেলা নাকি 32টি। তাহলে এটা কিভাবে হয়? তো এটা হওয়ার একটা কারণ হচ্ছে রাঙ্গামাটি হচ্ছে এমন একটি জেলা যে জেলায় ভারত এবং বাংলাদেশ উভয়েরই সীমান্ত রয়েছে। সরি, ভারত এবং মায়ানমার উভয়েরই সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলায়। আর আমরা অনেকেই জানি যে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ একসময় একসাথে ছিল। তাই অনেকের সন্দেহ হয় যে পাকিস্তানের সাথে হয়তো বাংলাদেশের সীমান্ত রয়েছে, কিন্তু আসলে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। কোনো সীমানা কিন্তু শেয়ার করেনি পাকিস্তানের সাথে বাংলাদেশ। এবার খেয়াল করো, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। 5টি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা শেয়ার করেছে। সেই 5টি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত শেয়ার করেছে। আর মায়ানমারের 2টি রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত শেয়ার করেছে। সেই 2টি রাজ্য হচ্ছে মায়ানমারের চীন ও রাখাইন রাজ্য। মায়ানমারের 2টি রাজ্য চীন ও রাখাইন রাজ্য এবং ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এগুলোর সাথে কিন্তু বাংলাদেশ তার সীমানা শেয়ার করেছে। এবার আসো কোন জেলায়, কোন বিভাগে কয় জেলা, কোন কোন জেলা ভারতের সাথে সীমান্ত শেয়ার করেছে এগুলা জেনে নেওয়া যাক।
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, যেটা আগেই জেনে নিয়েছি। রাঙ্গামাটিতে ভারত এবং মিয়ানমারের দুটোরই সীমান্ত আছে। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের 30টি জেলা হচ্ছে, যেগুলোর সাথে ভারতের সাথে বাংলাদেশ সীমানা শেয়ার করে, সেই জেলাগুলো হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। এগুলো হচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলা। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলোতে বর্ডার রয়েছে ভারতের। এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এখানেও কিন্তু ভারতের সীমানা রয়েছে। এরপরে দেখো রংপুরের কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর এই 6টি জেলায় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। খুলনা বিভাগে রয়েছে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই 6টা জেলায়। সিলেটে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 4টা জেলায়। তারপরে ময়মনসিংহে রয়েছে জামালপুর, নেত্রকোনা, শেরপুর। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এই 4টা জেলায় ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্ত নেই। ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কিন্তু কোনো সীমান্ত নেই। আর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। জেলা 3টি হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। এই 3টি জেলায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। এই বিষয়গুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, এগুলাও সবাই নোট করে ফেলো। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, খুবই কম প্রশ্ন আসে, তাও এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ভারত এবং মায়ানমারের বিভিন্ন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা। পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে 15টি। খুলনা জেলার 6টি, রাজশাহীর 4টি এবং রংপুরের 6টি। আসামের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। সিলেটের 2টি, রংপুরের 1টি। মেঘালয়ের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 6টি। ময়মনসিংহের 4টি, সিলেটের 2টি। ত্রিপুরার সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 8টি। সিলেটের 2টি এবং চট্টগ্রামের 6টি। মিজোরামের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 1টি। জেলাটি হচ্ছে রাঙ্গামাটি। মায়ানমারের চীন রাজ্যের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 2টি। জেলা 2টি হচ্ছে রাঙ্গামাটি এবং বান্দরবান। রাখাইন রাজ্যের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 2টি। জেলা 2টি হচ্ছে বান্দরবান এবং কক্সবাজার। বান্দরবানে কিন্তু চীন এবং রাখাইন 2 রাজ্যেরই সীমান্ত রয়েছে। তো এগুলাও খুব ভালো করে নোট করে রাখো এবং বেশি বেশি করে পড়ার চেষ্টা করো। আর ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখো, তাহলে কিন্তু এগুলা বুঝতে অনেক সুবিধা হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকটা দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করে দেব। টপিকটা হচ্ছে সীমান্তবর্তী ভারতের রাজ্যসমূহ বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে কোন রাজ্য রয়েছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, যেটা আমরা সবাই জানি। পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমারের চীন ও রাখাইন রাজ্য। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরে এবং পশ্চিমে 2 জায়গায় রয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর প্রথম পর্ব। পরবর্তী পর্বতে আমরা আলোচনা করব বাংলাদেশের জেলাসমূহ নিয়ে। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোর্সটি করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী নামে একটি প্লেলিস্ট করে রাখবো আমি, সেই প্লেলিস্টটি চেক করবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।